কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার, আলেখারচর ও সোয়াগাজী। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই তিন এলাকা, যেখানে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি ও ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের। 25 এপ্রিল রাতে ঝাগরঝুলি এলাকায় ছিনতাইকারী চক্রের হাতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যুতে আবারও আলোচনায় এসেছে ঝুঁকিপূর্ণ এই 3 পয়েন্টে চরম নিরাপত্তাহীনতার কথা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবিরের জীবনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা শহর থেকে শহরতলির গন্তব্যে যেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে নামেন অধিকাংশ যাত্রী। গেল 2 মাসে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে কান্দির পাড় পর্যন্ত এলাকায়। সোয়াগাজী ও আলেখারচরও দুটি গুরুত্বপূর্ণ এলাকা। রাত দিন 24 ঘন্টা মহাসড়ক থেকে অসংখ্য মানুষ এই 2 পয়েন্ট হয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল করেন। অথচ রাতের অন্ধকার নামলে জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এই 3 স্টপেজ। ভুক্তভোগীদের অভিযোগ, মোটরসাইকেল বা সিএনজিতে যাত্রী সেজে ওৎ পেতে থাকে সংঘবদ্ধ ছিনতাইকারী দল। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। প্রতিরোধ করলেই মারধর, এমনকি প্রাণ হারানোর ঘটনাও আছে। সবচেয়ে বিপজ্জনক পদুয়ার বাজারের এই মোড়টা এবং লাকসামের মোড় এবং ব্রিটেনিয়া ইউনিভার্সিটির মোড় ঝুঁকিপূর্ণ। 10টার পরে মানুষ চলাফেরা করে না, ডরে। আর একক চললে মানুষের মৃত্যুর লগে লড়াই হতে হবে। সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, তাদেরও একটা মনে হয় যেন একটা সিন্ডিকেটের কাজ করে তারা। বিভিন্ন জায়গায় তাদেরকে কৌশলে নিয়ে যায়, সমস্ত জিনিসপত্র লুটপুট জিনিসপত্র নিয়ে যায়। সিএনজি দিয়ে অ্যাটাক করে। অন্যখানের লোক আইয়া করে বাঁচলে হয়ে দেখিয়া। গেল 25 এপ্রিল ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। তার করুণ মৃত্যুতে এখনও তোলপাড় চলছে। জেলা পুলিশের দাবি, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে কাজ করছেন তারা। বিশেষ টিমের অভিযান চলছে, কিছু অপরাধী আটক হয়েছে। স্পেসিফিক যে পদুয়ার বাজার বললেন, তারপরে আলেখারচর, এগুলিতে ছিনতাই বন্ধের জন্য আমরা একটা নতুন অভিনব নতুন কায়দায় আমাদের কিছু জিনিসপত্র আমাদের পুলিশের আমরা কিছু নামাবো। আমরা তো আমাদের আইন প্রয়োগ করতেছি, আমরা কিন্তু অভিভাবক যদি আর একটু সচেতন হয় তাদের কিশোর গ্যাংয়ের ব্যাপারে। অপরাধীরা দ্রুত জামিন পেয়ে বেরিয়ে আসার কারণে অপরাধ প্রবণতা কমছে না বলে মনে করেন এই সরকারি আইনজীবী। আমাদের থেকে কোনো ধরনের প্রবৃত্তি নাই এবং কিশোর গ্যাং, চাঁদাবাদীদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কুমিল্লা শহর আমাদের শহর, এ শহরকে একটা শান্তিপূর্ণ যে পরিবেশ ছিল আমরা এটা বজায় রাখতে চাই। কুমিল্লাবাসীর দাবি, দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হোক যাতে জীবনের নিরাপত্তা পায় সাধারণ মানুষ। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।